নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে তিনি আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করেছেন, একটা ভবিষ্যৎবাণী করেছেন। তৎকালীন সময়ের সুপার পাওয়ার ছিল দুইটা দেশ, রোম এবং পারস্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। আল্লাহ তাআলা বলেন, প্রথমে হুরুফুল মুকাত্তাআত এনেছেন, তারপরে আল্লাহ বলেন গুলিবাতির রুম, পারস্য এবং রোম এই দুইটা দেশ যখন যুদ্ধ লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই যুদ্ধের মধ্যে রোমবাসীরা বিজয় হয়েছে, রোমবাসীরা পরাজিত হয়েছে, পারস্যবাসী বিজয় হয়েছে। এরপরের আয়াতে আল্লাহ বলেন, অহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, রোমবাসীরা যদিও পরাজয় বরণ করেছে কিন্তু অতি সত্বর কিছু দিনের মধ্যেই আবার পারস্য এবং রোম দেশের মধ্যে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করেছেন রোমবাসীরা পারস্যের উপরে বিজয় গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এ আয়াত যখন নাজিল হলো মক্কার মুশরিক, তখন আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির কাছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উবাই ইবনে খালফের সাথে বাজি ধরে এসেছি। আল্লাহর রাসূল বললেন, আবু বকর তুমি বাজি ধরে তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফি বিদ'i সিনিন, অর্থাৎ রোমবাসীরা আগামী কয়েক বছরের মধ্যে পারস্যের উপরে বিজয় অর্জন করবে। বিদউন শব্দের অর্থ হচ্ছে 3 থেকে 9 বছরের মধ্যে। সুতরাং তুমি বাজি ধরেছ আগামী 3 বছরের মধ্যে বিজয় হবে, শুধুমাত্র এই শর্তটা পরিবর্তন করো, তুমি বলবা আগামী 9 বছরের মধ্যে রোমবাসীরা পারস্যের উপর বিজয় অর্জন করবে। যদি বিজয় অর্জন করতে না পারে তাহলে তোমাকে 100 উট দিব, 10টার জায়গায় 100 ধরো। নবীজির কথা মতো চুক্তি ফাইনাল হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খালফের সাথে সেই বাজি ধরলেন। 9 বছর পরে আল্লাহ পাকের কোরআনের কথা বাস্তবায়িত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, যেই রোমবাসীরা পারস্যের সাথে আজকে পরাজয় বরণ করেছে, আগামী 9 বছরের মধ্যে যুদ্ধ হলে আবার তারা বিজয় অর্জন করবে। ঠিকই 7 বছরের মাথায় পারস্যের সাথে যুদ্ধ লেগে রোমবাসী বিজয় অর্জন করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে খালফ এবার বাটে পড়ছে, কারণ সে বাজিতে হেরে গেছে। তখন সে বাধ্য হয়ে 100 উট, যেটা বাজি ধরেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 100 উট ওনাকে দিয়েছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 100 উট এই 9-10 বছরের মাঝখানে তখন আবার বিধান নাজিল হয়ে বাজি হারাম হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তখন তো বাজি জায়েজ ছিল, এখন তো বাজি হারাম হয়ে গেছে। তাফসীরের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট উবাই ইবনে খালফ থেকে নেওয়ার পরে আল্লাহর কোরআনের মুজিজা, যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোমবাসী আবার বিজয় অর্জন করবে, ঠিকই বিজয় অর্জন করেছেন। সেই 100 উট নিয়ে আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদেরকে সদকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম অনেক ঘটনা আছে কোরআনে। আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করছেন, সেটা আল্লাহ যতদিন সময় বেঁধে দিয়েছেন ঠিক ওই কয়দিনের মধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করলে বাস্তবায়িত হয়, এটা যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এটা যে নবীর জন্য মুজিজা, এতে কোনো সন্দেহ আছে? আর একটু জবান খুলে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নেই। 4 নম্বর দলিল, আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নবীজির জন্য যে সর্বশ্রেষ্ঠ মুজিজা, এটার 4র্থ দলিল হলো আমাদের নবী দুনিয়াতে আসার আগের অনেক ঐতিহাসিক কাহিনী এবং ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুনিয়েছেন নবীজিকে, যেটা বিভিন্ন ইতিহাসের কিতাবেও ছিল। কোরআনের মধ্যে যখন সেই ঘটনার বিবরণ আসছে, তখন মানুষ অনেকেই আশ্বস্ত হয়েছেন, বিশ্বস্ত হয়েছেন, বিশ্বাস করেছেন যে কোরআনের মধ্যে যেহেতু ওই ঐতিহাসিক ঘটনাগুলোর বিবরণ আসছে, তার মানে এটা যে আল্লাহর কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ।
যেমন মূসা নবীর অসংখ্য ঘটনা কুরআনুল কারীমের মধ্যে আছে, ঈসা নবীর ঘটনা কোরআনের মধ্যে আছে, আদম নবীর 2 সন্তানের কুরবানির ঘটনা কোরআনের মধ্যে আছে, আদ জাতি, সামুদ জাতি, ইরাম জাতি, এইরকম বহুত জাতির ঘটনা। বনি ইসরাইলের একের পর এক আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা, আল্লাহর হুকুমকে না মানার ঘটনা, শাস্তির ঘটনা, যেগুলো অন্যান্য কিতাবে ছিল, এই সব ঘটনার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন তার এই পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।